সুলাইমান নবী যখন 12,000 সৈন্য নিয়ে তাখ্তের উপর উড়ে উড়ে যখন যাচ্ছেন, একটা জায়গায় নামবেন, এমন সময় সেই জায়গায় অনেক পিপলিকা ছিল, পিপিলিকার সরদার তখন তার সমস্ত দলবলকে উদ্দেশ্য করে বলছেন, কি কথা বলছেন সেটা সুলাইমান নবী শুনতে পেলেন। আল্লাহ বিজ্ঞানীরা কোরআন পড়েছে, কোরআন পড়েই উড়ে যাওয়ার সিস্টেমটা তারা জেনেছে। বাতাসে যে উড়ে যাওয়া যায়, বাতাসে যে কোনো তাককে ভাসিয়ে দেওয়া যায়, এটা তারা কোরআন থেকে 1450 বছর আগে পেয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একজন মস্ত বড় পয়গম্বর, হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন। বাবা হযরত দাউদ নবীর সন্তান হযরত সুলাইমান দাউদ নবীর কনিষ্ঠ সন্তান। ইনিও ছিলেন একজন মস্ত বড় পয়গম্বর, একজন মুআজ্জাজ মুকাররম, একজন জাইয়্যিদ, একজন পয়গম্বর, একজন বিশাল বড় মাপের একজন বাদশা ছিলেন। সারা পৃথিবীতে যিনি রাজত্ব করেছেন সেই হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন। বাবা হে তরুণ যুবকেরা, আজকে আধুনিক যুগের বিজ্ঞানীরা আজকে হেলিকপ্টার তৈরি করেছেন, উড়োজাহাজ তৈরি করেছেন। এই হেলিকপ্টার উড়োজাহাজ আজকের যুগের জিনিস নয়, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগের জিনিস। বাবা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একটা তাখ্ত ছিল, তাখ্ত একটা সিংহাসন, একটা বিশাল তাখ্ত। সেই বিশাল তাখ্তে তিনি বসতেন আর এই বাতাসকে নির্দেশ করতেন, হে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলো। আমার আল্লাহ হযরত সুলাইমান নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন, বাতাসকে যখন নির্দেশ দিতেন, বাতাস হযরত সুলাইমান নবীকে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে চলে যেত। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা কোরআন পড়েছে, কোরআন পড়েই উড়ে যাওয়ার সিস্টেমটা তারা জেনেছে। বাতাসে যে উড়ে যাওয়া যায়, বাতাসে যে কোনো তাককে ভাসিয়ে দেওয়া যায়, এটা তারা কোরআন থেকে 1450 বছর আগে পেয়েছে। তারপরে তারা গবেষণা করলো। বাবা গবেষণা করতে 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 আস্তে 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 স্টেজ বাই স্টেজ আজকে তারা প্লেন তৈরি করেছেন, আজকে তারা হেলিকপ্টার তৈরি করেছেন, আজকে তারা ভাই আমার বিভিন্ন রকম আকাশযান তৈরি করে ফেলেছে। বাবা হে তরুণ যুবকেরা, সেই হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস জেনেদেরকে নিয়ে তৈরি করিয়েছিলেন। আপনাদের জানা আছে বাবা, বাইতুল মুকাদ্দাস হলো পাহাড় থেকে কেটে পাথর দিয়ে তৈরি করা। হযরতে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথমে পৃথিবীর জমিনে যে ঘরটা তৈরি করিয়েছিলেন ফেরেশতাদের দিয়ে, সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম, যেটা হলো কাবা শরীফ। তার 40 বছর পর আমার আল্লাহ আবার ফেরেশতাদের দিয়ে যে ঘরটা তৈরি করালেন প্রথম, সেই ঘরটার নাম হলো মসজিদুল আকসা। কিন্তু এই ঘরগুলো অনেক সময় ভেঙে গেছে, বন্যায়, প্রাকৃতিক দুর্যোগে, ঝড় ঝটিকায়, ভূমিকম্পে ভেঙেছে। আবার আল্লাহ নবীদেরকে দিয়ে সেই ঘরগুলো তৈরি করিয়েছেন। কাবা ঘর তো এ পর্যন্ত 10 বার ভাঙা গড়া হয়েছে। আমাদের নবীর জামানাতেও কাবা ঘর সংস্কার হয়েছে। বাইতুল মুকাদ্দাস হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে এক সময় তৈরি করেছিলেন, সংস্কার করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, তুমি কোনটা নিতে রাজি বলো? এক হচ্ছে তোমাকে ইলম দেব, দুই হচ্ছে তোমাকে বাদশাহী দেব, বলো এই দুটোর মধ্যে কি চাও? হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি বাদশাহী নিই তাহলে লোকে আমাকে বাদশা বলবে,
আমার কথাই উঠবে আর বসবে, সমস্ত জায়গাতে আমার ক্ষমতা চলবে। কিন্তু আমি যদি এলেম না জানি, আমি যদি জ্ঞান না জানি, বিদ্যা যদি না জানি, আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। তাই হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, মাবুদ গো, আমার রাজ্য চাই না, আমার বাদশাহী চাই না, তুমি আমাকে এলেম দাও, তুমি আমাকে বিদ্যা দাও, তুমি আমাকে এলেম দাও, এমন এলেম দাও যে এলেমের বদৌলতে আমি আমার মাবুদ তোমাকে চিনতে পারবো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটোই দান করলাম, তোমার কথার উত্তরে আমি খুশি হয়ে গেলাম, তোমাকে আমি এমন বাদশাহী দিলাম, তুমি হাওয়া বাতাসের উপর বাদশাহী করবে, তুমি তোমার সৈন্যদের নিয়ে তাকতে বসবে আর হাওয়া বাতাসকে নির্দেশ করবে, সে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। তুমি মানব দানবের উপর বাদশাহী করবে, পশু পাখির উপর বাদশাহী করবে, জিন জিন্নাতের উপর বাদশাহী করবে। আর আমি তোমাকে এমন এলেম দিলাম, তুমি সকলের ভাষা তুমি অর্জন করতে পারবে, সকলের ভাষা তুমি বুঝতে পারবে, এমনকি তুমি এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারবে। কোরআন মাজিদে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরা নামাল। আছে না নাই? এই সূরা নামাল খুলে দেখুন, আমার আল্লাহ পিপিলিকার ভাষা সুলাইমান নবীকে বুঝিয়েছিলেন, সে ঘটনা কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন। এ তরুণ যুবকেরা, সুলাইমান নবী যখন 12,000 সৈন্য নিয়ে তাকতের উপর উড়ে উড়ে যখন যাচ্ছেন, একটা জায়গায় নামবেন, এমন সময় সেই জায়গায় অনেক পিপিলিকা ছিল, পিপিলিকার সরদার তখন তার সমস্ত দলবলকে উদ্দেশ্য করে বলছেন, কি কথা বলছেন সেটা সুলাইমান নবী শুনতে পেলেন, আল্লাহ শোনালেন। সে কথাটা আল্লাহ কোরআন মাজিদে কোট করলেন, উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ উল্লেখ করলেন, ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে প্রবেশ করে যাও, কেননা সুলাইমান নবী এবং তার সৈন্যরা এখানে অবস্থান করছে। জোরে হবে না? সেই সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি। কি ছিল? জোরে বলেন। এই আংটি, এই আংটিটা কোথা থেকে এসেছিল জানেন? কোথা থেকে এসেছিল জানেন? এই আংটিটা হলো জান্নাত থেকে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ কয়েকটা জিনিস পাঠিয়েছিল। একটা হলো সাদা পাথর। সাদা পাথর, এই সাদা পাথরটা কোথায় লাগানো হয়েছে জানেন? বলেন তো দেখি। এই সাদা পাথরটা কাবা ঘরের দেওয়ালে লাগানো ছিল। এটাকে বলা হতো হাজারে আবিয়াজ, মানে সাদা পাথর। কিন্তু এই পাথরটা বান্দাদের গোনা টানতে টানতে আল্লাহর কুদরতি ক্ষমতা, এটা হলো চুম্বকের মতো, হাত দিলে চুমু দিলে গোনা টেনে নেয়। এই গোনা টানতে 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 এটা কালো পাথর হয়ে গেছে। এটা হয়ে গেছে হাজারে আসওয়াদ। এটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছিলেন, আদম নবী এনেছিলেন। আর এসেছিল জান্নাত থেকে কি? তাবুতে সাকিনা। এই তাবুতে সাকিনা নিয়ে আমি ওয়াজ করেছি, কোরআন মাজিদে এসেছে তাবুতে সাকিনা সম্পর্কে। আজকে যে ইসরায়েলিরা ফিলিস্তিনের জমিনে এত বোমা নিক্ষেপ করে সব ভেঙে চুরমার করে দিচ্ছে, এদের উদ্দেশ্য ফিলিস্তিনিদের হটিয়ে দিয়ে মাটি খুঁড়ে তাবুতে সাকিনা বের করা। এরা বিশ্বাস করে যে তাবুতে সাকিনা ফিলিস্তিনের বুকে কোথাও লুকিয়ে রাখা আছে। ওই ফিলিস্তিনের বুক থেকে তাবুতে সাকিনা যে পাবে, যাদের কাছে তাবুতে সাকিনা থাকবে, এই সিন্দুকটা, তারা সব জায়গায় বিজয়ী হবে। আজকে দেখছেন না, হামাস নামক একটা দল ফিলিস্তিনের হয়ে লড়াই করছে। তারা হলো একটা ফিলিস্তিনের
স্বাধীনতাকামী দল, তারা একটা ছোট সংগঠন, কিন্তু আল্লাহ তাদের এমন ক্ষমতা দিয়েছেন আজকে ৭৫ বছর ধরে তারা মার খেয়েছে, আজকে তারা শক্তিশালী হয়েছে। একটা ছোট সংগঠন পৃথিবীর সর্ববৃহৎ শক্তিশালী ভাই আমার, যাদের বলা হচ্ছে মোসাদ হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী গোয়েন্দা দপ্তর, তাদের চোখে ধুলো দিয়ে আজকে পৃথিবীর দাদা ইসরায়েলকে কাদা লাগিয়ে তাদের অ্যাটাক করে তাদের বন্দী করে ফেলেছে। আর এর বিনিময়ে ইসরায়েল যে বোমা নিক্ষেপ করছে, এতে সাধারণ মানুষ শহীদ হচ্ছে, কিন্তু হামাসকে এরা কিছু করতে পারেনি। এটা হতে পারে তাবুতে সাকিনার বদৌলতে আল্লাহ তাদের গায়েবী মাদাদ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অচিরেই ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় হবে, স্বাধীনতা তারা পাবে ইনশাআল্লাহ, এবং খুব তাড়াতাড়ি আল্লাহ চাইলে একদিন না একদিন মসজিদে আকসা, যেটা ইহুদিরা দখল করে রেখেছে, আবার মসজিদে আকসা ইনশাআল্লাহ মুসলমানেরা ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, ছোট করে। এই আংটিটা ছিল জান্নাত থেকে আসা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল এই আংটি। আমার আল্লাহ কুদরতি ক্ষমতা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এই আংটির এমন পাসওয়ার্ড করে দিয়েছিলেন, এই আংটি অন্য কেউ ব্যবহার করলে তার কোনো ক্ষমতা হবে না, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে এই আংটি থাকলে এই আংটির বদৌলতে আমার আল্লাহ সুলাইমান নবী যা বলবেন সেটা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাইতুল মুকাদ্দাস যখন সুলাইমান নবী জেনেদেরকে দিয়ে তৈরি করাচ্ছেন, জেনেরা হয়েছে লেবার, জেনেরা হলো মিস্ত্রি, বাইতুল মুকাদ্দাস তৈরি করাচ্ছেন সুলাইমান নবী। হে তরুণ যুবকেরা, জেনেরা পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে তৈরি করছে। এমন সময় দেখতে পাওয়া যায় সেই মসজিদের ডিজাইন করার জন্য একজন দক্ষ ডিজাইনার জেনের প্রয়োজন। অন্যান্য জেনেরা বললাম, এমন একজন দক্ষ ডিজাইনার জেন আমাদের জানা আছে, যে জেনটা সমুদ্রের মোহনায় সে অবস্থান করছে। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, সমুদ্রের মোহনাতে সে অবস্থান করছে। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম শক্তিশালী কিছু জেনেদের বললেন, যাও ওই সমুদ্রের মোহনা থেকে ওই ডিজাইনার জেনকে ধরে নিয়ে আসো, যদি না আসতে চায় তাকে চাগিয়ে আমার সামনে হাজির করে দাও। আংটির ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীর হাতের সঙ্গে পাসওয়ার্ডে আংটি দিয়ে দিয়েছিলেন, সে আংটির ক্ষমতায় সব কাজ হচ্ছে, একদম কেউ কথার অমান্য করতে পারে না, যা বলে সেটা হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা এমন সময় জেনেদেরকে পাঠিয়ে দিলেন। জেনেরা ওই ডিজাইনার জেনকে তুলে নিয়ে এলো, সে অনিচ্ছা বশত এলো, সে বড্ড বদমিজাজি ছিল, বড্ড বদমাইশ জেন ছিল, কিন্তু নিরুপায় হয়ে মারের ভয়ে আসতে হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বাইতুল মুকাদ্দাসের ডিজাইনিং এর কাজে লাগিয়ে দিলেন, কিন্তু সে কাজ করছিল। তারপরেও সুলাইমান নবীর উপর সে ছিল রাগান্বিত, সে সুযোগের অপেক্ষা ছিল, যদি সুযোগ পাই সুলাইমান নবীকে জব্দ করব, এই তার চিন্তা ভাবনা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সুলাইমান নবীর পেছনে সে লেগে রইল, কখন সুযোগ পায়। মাঝে মাঝে সুলাইমান নবী কোনো বিশেষ প্রয়োজনে গেলে আংটিটা নিজের স্ত্রীর কাছে খুলে রেখে দিতেন, স্ত্রীর কাছে দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বিশেষ প্রয়োজনে যেতেন, কারণ এই আংটিটাকে তিনি সম্মান করতেন। এই আংটিটা আল্লাহ জান্নাত থেকে আনা। মনে করুন টয়লেটে গেলেন, প্রয়োজনে গেলেন, এই রকম গোসল করতে গেলেন, তিনি আংটিটা স্ত্রীর কাছে খুলে রেখে দিয়ে যেতেন। এ তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই জিনটা, ওই বদমাইশ জিনটা এই সুযোগে অপেক্ষায় ছিল। সে হঠাৎ করে
যখন সুলাইমান নবী আংটিটা খুলে দিয়ে গেছেন, তখন সেই বদমাইশ জিন সে নিজেকে সুলাইমান নবীর মতো চেহারায় নিয়ে এসেছে। সুলাইমান নবীর মতো সেজে গিয়ে সুলাইমান নবীর স্ত্রীর কাছ থেকে ওই আংটিটা চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আংটিটা দিয়ে দিয়েছেন। আংটি হাতছাড়া হয়ে গেল, নিজের হাতে লাগিয়ে দিল। কিন্তু মনে রাখবেন, হযরতে সুলাইমান নবী যিনি অরিজিনাল, তারই সঙ্গে আল্লাহ কুদরতি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন আংটি। তিনি পড়লে কাজ হবে, অন্য কেউ পড়লে কাজ হবে না। হে তরুণ যুবকেরা, ওই বদমাইশ জিনটা যখন দেখলো এই আংটি আমার কোনো কাজে লাগে না, তখন সেই আংটিটাকে রাগান্বিত হয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না, শেষ করে দেবো। সবাই বলেন বলবো না, শেষ করে দেবো। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়? একবার তাকবীর দান তো দেখি। নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে সুলাইমান নবী কয়েকদিন যাবত, 40 দিন যাবত তিনি রাজ্য ছাড়া হয়ে গেলেন। তাকে মানুষ আর চিনতে পারে না, অরিজিনাল সুলাইমান নবীকে চিনতে পারে না। কারণ ডুপ্লিকেট সুলাইমান সেজে ঘুরে বেড়ায়, তাকে সবাই চিনতে পারে, অরিজিনাল সুলাইমান নবীকে চিনতে পারে না। 40 দিনের জন্য রাজ্য ছাড়া হয়ে গেলেন বাবা হযরতে সুলাইমান নবী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে সুলাইমান নবী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিনকার ঘটনা, তিনি সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় জেলেরা মাছ ধরেছেন। একটা মাছ সুলাইমান নবীর চোখে লাগলো। মাছটা একটু অন্যরকম, খুবই চকচক করছে, তার সারা শরীরটা অন্যরকম গ্লেজ দিচ্ছে। সেই সময় সুলাইমান নবী, তিনি অরিজিনাল নবী সুলাইমান, তিনি বললেন, বাবারা ওই মাছটা একটু আমাকে দাও তো দেখি। মাছটা নিলেন, তিনি কেটে ফেললেন। মাছটাকে কেটে ফেলার পরে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই মাছটা সুলাইমান নবীর আংটিটা খেয়েছিল। পেটের ভিতর থেকে সেই আংটিটা আল্লাহ বের করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই আংটি আবার সুলাইমান নবী পরে নিলেন। সুলাইমান নবী পরার সঙ্গে সঙ্গে আবার আগের মতো ক্ষমতা তিনি লাভ করলেন। এত বড় শক্তিশালী পয়গম্বর নবী সুলাইমান, কত আল্লাহ তাকে মেধা দিয়েছিলেন, কত আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিলেন, কত আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। সেই সুলাইমান নবী যা বলেছেন তাই হয়েছে বাবা। সেই সুলাইমান নবী দীর্ঘদিন ধরে মসজিদুল আকসা তৈরি করছেন। এ তরুণ যুবকেরা, মসজিদুল আকসা তৈরি করছেন। হে জওয়ান যুবকেরা, এই মসজিদুল আকসা তৈরি করতে গিয়ে দীর্ঘ সময় ধরে তিনি পানি পান করেন নাই। ভাই আমার, পানির পিপাসা লেগে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ক্ষমতার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হযরতে সুলাইমান নবীর সামনে গিয়ে সালাম খানা জানিয়ে দেন। আসসালামু আলাইকুম ইয়া নবী সুলাইমান। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, ভাই মালাকুল মউত, আমার সঙ্গে মোলাকাতের জন্য না আমার রূহটা বের করার জন্য? আমার সঙ্গে মোলাকাত না আমার রূহ বের করার জন্য? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। সুলাইমান নবী বললেন, বাবা ভাই মালাকুল মউত, আপনি আমার সঙ্গে মোলাকাতের জন্য এসেছেন না রূহ বের করতে এসেছেন? মালাকুল মউত বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি আল্লাহর এত বড় একজন সম্মানীয় পয়গম্বর, মুআজ্জাজ মুকাররম একজন পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনার সময় হয়ে গেছে, আপনার রূহটা বের করার জন্য পাঠিয়েছেন।
সুলাইমান নবী বললেন, ভাই মালাকুল মউত, আমার আল্লাহ যখন আপনাকে রূহ বের করার জন্য পাঠিয়েছেন, আমার যেতে কোনো আপত্তি নাই, নিশ্চয় আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে একটু সময় দাও। বহু সময় ধরে বাইতুল মুকাদ্দাসের কাজ করাতে গিয়ে পানির পিপাসা অবস্থায় আছি, এক গ্লাস পানি পান করে আল্লাহর দরবারে যেতে চাই। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন, হুজুর, আমার উপরে হুকুম নেয় যে আমার পক্ষ থেকে আপনাকে পানি পান করার সময় দিতে পারি। আপনি আল্লাহর দরবারে চলুন, হতে পারে আমার আল্লাহ আপনাকে জান্নাতের শরবত পান করাবে। জোরে হবে না? সেই নবী সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর সময় দেওয়া হলো না। তাহলে আমি আপনি বেঁচে আছি, আজ বেঁচে আছি, কাল মারা যাব না, গ্যারান্টি কে দিতে পারে? এখনই মারা যাব না, গ্যারান্টি কে দিতে পারে? কেন ভাবছেন বুড়ো হলে মরবো? মৃত্যুর আগে কতটা তৈরি হলেন ভাবুন তো, বুকে হাত দিয়ে। আপনার জন্য হজ ফরজ হয়েছে, আপনি ফরজ হজ করেছেন। আপনার জন্য যাকাত দেওয়া ফরজ হয়েছে, আপনি যাকাত ঠিকঠাক হিসাব করে দিয়েছেন। সবের হিসাব জানলেন, সব বুঝলেন, ইসলামের বিধিবিধানগুলো বুঝলেন না। আপনি যদি সুদমুক্ত জীবনযাপন না করেন, ঘুষমুক্ত জীবনযাপন না করেন, নেশামুক্ত জীবনযাপন না করেন, তারই মদমুক্ত জীবনযাপন না করেন, আপনার হিংসামুক্ত, ভাই আমার নিন্দামুক্ত যদি জীবনযাপন না করেন, এত বছর ধরে ওয়াজ শুনে আপনার কি লাভ হলো? কি লাভ হলো? আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায় আছে? তাকওয়া আছে এইখানে। তাকওয়া কোথায় আছে? এইখানে। হাদিসের মধ্যে এসেছে, এই ছোট্ট জায়গাটা যার পবিত্র, তার সারা শরীরটা পবিত্র। আর এই ছোট্ট জায়গাটা যার অপবিত্র, তার সারা শরীরটা অপবিত্র। কত নামাজিকে জাহান্নামে ঢোকানো হবে, কত দাড়িওয়ালা টুপিওয়ালাকে জাহান্নামে ঢোকানো হবে, কত দাতা দানশীলকে ঢোকানো হবে। তার কারণ হলো তারা নামাজ, ইবাদত, দান, খায়রাত, সাদকা সব করেছে, কিন্তু এই জায়গাটা গন্ডগোল ছিল। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। তোমার নিয়ত যদি লোক দেখানো নামাজ হয়, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংসপ্রাপ্ত হবে। এটা আল্লাহর কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনাকে আমাকে মরতে হবে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানালেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালাদের মতো মরণ। এমন ভাবে আপনি বিদায় নেবেন, আপনি হাসতে হাসতে যাবেন। আপনার জন্য দুনিয়া কান্নাকাটি করবে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুলসী जब जग में आए तू रोए जग हंसे, तुलसी जब जग में आए तू रोए जग हंसे। ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। देखिते पलाश फूल অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর, কিন্তু পলাশ ফুল লোকে মারিয়ে যায়, আর গোলাপ ফুল জমিন থেকে তুলে নাকে শুকে নিয়ে পকেটে ঢোকায়। এখন আপনি চিন্তা করুন, পলাশ ফুল সুন্দর আর গোলাপ ফুল সুন্দর, আপনি পলাশ ফুল হবেন না গোলাপ ফুল হবেন, এটা আপনার নিজের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যদি গোলাপ ফুল হতে চান, নিজের আমিত্বকে মিটিয়ে দেন। আমি কিছু নয়, আপনি নিজের আমিত্বকে মিটিয়ে দেন। নিজের অহংকার, নিজের তাকাব্বুরি,
নিজের রিয়া নিজের লোভ লালসাকে আপনি মুক্ত করুন। আপনি নিজের আমিত্বকে মিটিয়ে দেন। আমি কিছু নয়, আমার কোনো মূল্য নাই, আমি জান্নাত পাবো কিনা জানি না, তবে জান্নাতের আশা করি, জাহান্নামের ভয় করি। এই নিয়তটা আপনার মধ্যে রাখুন। আপনি কাউকে ছোট বড় কথা বলবেন না, কারো মনে দুঃখ দিবেন না, কে জান্নাতি কে জাহান্নামী এ বিচার আপনি করতে যাবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, নিজের আমিত্বকে যে মিটিয়ে দেয় আমার আল্লাহ তার সম্মানটা বাড়িয়ে দেয়। কবি কবির ভাষায় বলেছেন, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ল, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ল, পানিটা পড়ছে তো পড়ছে, মহাসমুদ্রের উপরে পড়ছে। এ তরুণ যুবকেরা, সমুদ্রের উপরে যখন এক বিন্দু পানি পড়ে, তখন এক বিন্দু পানি আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে ফেলছো তো ফেলছো, মহাসমুদ্রের উপরে ফেলছো, আমি এক বিন্দু পানি আমার কোনো মূল্য নাই, এক বিন্দু পানি আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই। আল্লাহর কাছে যখন এক বিন্দু পানি এই প্রার্থনা করল, কবি কবির ভাষায় লিখেছেন, কবিরা তো ভাবুক হয়, এটা তাদের কল্পনা, কিন্তু এর মধ্যে বিশাল শিক্ষা আছে বাবা। এক বিন্দু পানি যখন আল্লাহর কাছে প্রার্থনা করল, আমার আল্লাহ এক বিন্দু পানিকে বলল, হে পানি, তুমি তোমার মর্যাদা, তোমার আমিত্বকে তুমি মিটিয়ে দিয়েছ। তুমি বলেছো আমি কিছু নয়, আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেব। দেখো দেখো তোমার আমি আল্লাহ যে সম্মান দেব, সারা সমুদ্রের পানিকে আমি আল্লাহ সে সম্মান দেব না। এ তরুণ যুবকেরা, কবি বলেন, ওই এক বিন্দু পানি যখন আকাশ থেকে পড়ছে, আমার আল্লাহ সমুদ্রকে বললেন, হে সমুদ্র শাক হয়ে যাও, সমুদ্র শাক হয়ে যাও, সাকুল বাহার, সমুদ্র ফেটে যাও, সমুদ্র শাক হয়ে যাও, দু টুকরো হয়ে যাও, ওই এক বিন্দু পানিকে তোমার তলায় যেতে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর মহা হুকুমে সমুদ্রের পানি ফাঁক হয়ে গেল, ওই এক বিন্দু পানি তলায় পৌঁছে গেল। তলায় ছিল ঝিনুক, ঝিনুককে আল্লাহ নির্দেশ করলেন, হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলে দাও, ওই এক বিন্দু পানিকে তোমার পেটে জায়গা দাও। আমার আল্লাহ বললেন, হে পানি, তোমাকে আমি আল্লাহ মতিতে পরিণত করব। ওই মতি ঝিনুকের পেটে মতি হলো, ওই মতি আবার রাজার রাজমুকুটে স্থান পেয়ে গেল। সারা সমুদ্রের পানিকে আল্লাহ সম্মান দিলেন না, এক বিন্দু পানি থেকে মতি করে রাজার রাজমুকুটে আল্লাহ সম্মান দিলেন। কবি কবির ভাষায় বলেছে, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দাও, আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আপনি যদি আমিত্বকে মিটিয়ে দেন, আপনার সম্মান বাড়িয়ে দেবেন। সম্মান বাড়াবেন কে? জোরে বলেন কে? হে তরুণ যুবকেরা, আপনি যখন মারা যাবেন, সবাই আপনার জন্য কাঁদবেন, আপনি হাসতে হাসতে চলে যাবেন, আর লোকেরা আপনার জন্য পেরেশান হয়ে যাবে। এটা হলো আল্লাহর ওলিদের মওত, আল্লাহ ওয়ালাদের মওত বাবা। আল্লাহর মাহবুব বান্দারা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, তিনি হাসতে হাসতে গেছেন, মানুষ তার জন্য কেঁদে যারে যার হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মরতে আপনাকে আমাকে হবে, তাহলে মরতে যখন আপনাকে আমাকে হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। মৃত্যুর জন্য তৈরি তো? কোথায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই, টাকা পয়সা নিই, আমার জায়গা আপনার পোশাক আশাক নিই, কাপড় পত্র নিই, কাপড় চোপড় নিয়ে আমরা তৈরি হই। তো মৃত্যু আপনি কবরে যাবেন, তার জন্য তৈরি হবেন না? তৈরি হয়েছেন? কতদিন নামাজ পড়ছেন, কতটা জিকির করেছেন, কতটা তেলাওয়াত করেছেন, কতটা কোরআন মাজিদ খতম করেছেন, কত দান করেছেন, কত সাদকা করেছেন, মৃত্যুর জন্য তৈরি হয়েছেন। এগুলো হলো তৈরি হওয়া। এগুলো কি? এগুলো হলো তৈরি হওয়া। নবীরা, পায়গম্বরেরা
তারাও মৃত্যুর জন্য ইন্তেকালের আগে তারা প্রস্তুত হতেন, ভালো ভালো কাজ করতেন, ইবাদত বন্দেগী করতেন, সদকায়ে জারিয়া করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে দাউদ আলাইহিস সালাম বাবা তিনি মৃত্যুর আগে তৈরি হয়েছিলেন। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগে তৈরি হয়েছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ ইন্তেকালের আগে তৈরি হয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহর দরবারে সারা দেওয়ার আগে তিনি তৈরি হয়েছিলেন। আমার আপনার নবী ইন্তেকালের আগে বারবার উম্মতকে বলেছিলেন, আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা সালাত নামাজ 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 ছেড়ে দিও না। আর তোমার অধীনস্থ যারা কাজের লোকজন থাকবে, শ্রমিক থাকবে, চাকর বাকর থাকবে, দুস্থ অসহায় মানুষ তোমার অধীনস্থ যারা থাকবে, হে আমার উম্মতেরা তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। হে তরুণ যুবকেরা, সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে তারা ভালো ভালো কাজ করেছেন। বাবা বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, মওত কখন আসবে কেউ বলতে পারে না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি মস্ত বড় একজন পয়গম্বর ছিলেন, মস্ত বড় একজন বাদশা ছিলেন। হযরতে সুলাইমান নবীর আব্বাজান ছিলেন। সেই হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছিল, সালাম যখন দিয়েছিলেন, সালাম দেওয়ার পরে হুজুর সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত, আমার সঙ্গে মোলাকাতের জন্য না আমার রূহটা বের করার জন্য? মালাকুল মউত বলেছিলেন, ও নবী দাউদ, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন রূহটা বের করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মউত, ভাই মালাকুল মউত, নিশ্চয় আল্লাহর দরবারে আমি যাব। আমার আল্লাহ যখন আমাকে ডাক দিয়েছেন, নিশ্চয় আল্লাহর ডাকে আমি সাড়া দেব। কিন্তু মাবুদের দরবারে যাওয়ার আগে মাবুদের সবচেয়ে বড় ইবাদত যেটা, সেটা হলো সালাত। সেই সালাতটা আমি, নামাজটা আমি 2 রাকাত নফল নামাজটা আদা করতে চাই। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহর নেক বান্দা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নেক বান্দা বাদশাহ দাউদ আলাইহিস সালাম, শুনে রাখুন, শুনে রাখুন, আমার নিজের পক্ষ থেকে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? কখন মওত আসবে কেউ জানে? যদি বলেন কেউ জানেন? এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে
বন্ধু বান্ধব কেউ তো আসবে না, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মরতে আমাদের হবে, কিন্তু মুসলমানের ছেলে মৃত্যুকে ভুলে গেছে না যায়নি? মৃত্যুর কথা মনে থাকলে মৃত্যুর জন্য প্রস্তুত হতো। মুসলমানের ছেলে মৃত্যুর জন্য প্রস্তুত হতো, কিন্তু সেই প্রস্তুতি আছে? সেই প্রস্তুতি আছে? ভাইরা আমার, মুসলমানের ছেলে ধরাকে সরা মনে করেছে, বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে, চল দেখা যাবে। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, টাইট ফিটিং জিন্স, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া। হাই রে হাই, বলছে কি রে ভাই, হাতে বালা কানে দুল, হ্যাঁ, ছেঁড়া প্যান্ট, হ্যাঁ, হাতে বালা কানে দুল, ছেঁড়া প্যান্ট, কি তোর নাম? মুসলমানের ছেলে বলছে নাম হচ্ছে ডায়মন্ড, নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। 14ই ফেব্রুয়ারি গেল, এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ গতকালকে গেল না? উরে বাপ রে বাপ, কি দৌড়দৌড়ি, লাপালাপি, হ্যাঁ, হাই রে হাই। বলছে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি চকলেট ডে, হ্যাপি আপনার রোজ ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সব হ্যাপি। হ্যাঁ, আচ্ছা হ্যাপি পুয়ার ডে করা যায় না? হ্যাপি পুয়ার ডে, গরিবদের জন্য একদিন, গরিবদেরকে খাওয়াবে। এই সভ্য সমাজ একদিন গরিবদের খাওয়ানোর ডে করে না, এরা শুধু যেটা মজা আছে সেই ডে করে, বুঝতে পারছো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 31st ডে, হ্যাঁ, সব যত আছে সব হ্যাপি, যাতে সবেতে রিল্যাক্স করবে, এনজয় করবে। কিন্তু হ্যাপি পুয়ার ডে মানে গরিবদের খাওয়ানোর ডে, হ্যাঁ, সেটা করে না। গরিবদেরকে খাওয়াবো, গরিবদেরকে একদিন বস্ত্র বিতরণ করব, সারা ভারতবর্ষে ওই দিন গরিবদেরকে শুধু দান করা হবে। তাহলে তো গরিবরা একদিন অন্তত ভালো খেত, বিরিয়ানি ফিরানি করে, একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফুটপাতে যারা আছে রাস্তাঘাটে ঘুরছে এদেরকে খাওয়াতো, গরিবদেরকে ধরে ধরে। তা করবে না এরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যেখানে মজা সেখানে এরা। ছি 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 ছি, মুসলমানের ছেলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে, হ্যাঁ, গ্রিটিংস কার্ড, হ্যাঁ, হাই রে হাই। মোটরসাইকেল চড়ে কপত আর কপতি, কপত কপতি, মোটরসাইকেল চড়ে ভু, কোথায় হোটেল, কোথায় পার্ক, কোথায় রাস্তাঘাটে। গতকালকে আমি মালদা থেকে ফিরছি, দেখছি সারা রাস্তা অবৈধ সম্পর্ক। সব বিয়ের আগের সম্পর্কটা কি? ছেলে আর মেয়ের মধ্যে বিয়ের আগের সম্পর্কটা কি? অবৈধ সম্পর্ক। সারা রাস্তায় কপত কপতি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? সব হাই ফাই বড় বড় মোটরসাইকেল, দামি দামি মোটরসাইকেল। সব কত মুসলমানের ছেলে আছে তার কোনো হিসাব নাই। হাই রে হাই, এরা জানে যে ভ্যালেন্টাইন্স ডেটা কি, কোথা থেকে এলো? ইসলামের কোনো বৈধতা দেওয়া হয়নি। ভালোবাসা আপনি শিখবেন শাহরুখ খানের কাছ থেকে নয়, ভালোবাসা আপনি শিখবেন সলমান খানের কাছ থেকে নয়, ভালোবাসা শিখবেন আপনার নায়ক, আপনার মডেল, আপনার মহানবী, আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ভালোবাসা শিখুন। তাকে ভালোবাসা বলে। আর যদি শাহরুখ খান সলমান খানের কাছ থেকে ভালোবাসা শেখে তাহলে কি হবে? আজ ধরো কাল ছাড়ো, আজ ধরো কাল ছাড়ো। বিয়ের আগে আনন্দ করো, আজ ধরো কাল ছাড়ো। বিয়ের আগে আনন্দ করো, বিয়ের পরে আর কোনো আনন্দ থাকবে না। নবী প্রেম শিখিয়েছেন বিয়ের পরে, বৈধ প্রেম। নবী বৈধ প্রেম শিখিয়েছেন। আল্লাহ
আল্লাহর নবী শিখিয়েছেন তোমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করো। আমি নবী করি, আমি নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করি, তরকারি আনাজ এই সমস্ত কুটে সাহায্য করি। আমি নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে করি। এই যদি আপনি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো সহযোগিতা করেন, প্রেম বাড়বে না কমে যাবে? জোরে বলেন। স্ত্রী আপনার বউ আপনার জন্য জীবন দিয়ে দেবে। আমার স্বামী তো এইরকমই স্বামী, আহারে দেখেছো? নবী শিখিয়েছেন প্রেম বাড়বে যত তুমি স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবে, প্রেমালাপ করবে। নবী আমার শিখিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা যে পাত্রে যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন, সেই পাত্রে সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন দয়ার নবী। এটা প্রেম শিখিয়েছেন আমার নবী। আর মুসলমানের ছেলেরা শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত। এই যে দেখলেন না এই কদিন আগে সানিয়া মির্জা, এই নাম শুনেছেন নাকি? এই ছেলেরা নাম শুনেছে, ইয়ং ছেলেরা জানে, মুরব্বী মানুষরা বুঝবে না। সানিয়া মির্জা টেনিস তারকা, টেনিস তারকা। ওরে বাপ রে বাপ, এদেশের মেয়ে আর ও দেশের ছেলে, ক্রিকেটার শোয়েব মালিক, ক্রিকেটার শোয়েব মালিক এদেশে খেলতে এসে ইন্টু মিন্টু করে প্রেম করে বিয়ে করে চলে গেল, বুঝলেন? মৈত্রী, বিবাহ মৈত্রী হয়ে গেল, বিবাহ মৈত্রী। এদেশের মেয়ে ও দেশের ছেলে। কিছুদিন পরে, কয়েক বছর পরে এখন বলছে আর ভালো লাগে না, ছাড়ো, ফের অন্য কাউকে ধরো। শোয়েব মালিক ছেড়ে দিল, সানিয়া মির্জা ঘরে চলে এলো, সে সেদিকে রয়ে গেল। সে আবার একটা নায়িকাকে ধরে নিল, এ বলছে জাহির খানকে ধরবে। তাহলে এই তো এদের প্রেম। আর মুসলমানের ছেলেরা এদের ফলো করে। হাই রে হাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করতে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা কে, ভ্যালেন্টাইনটা কে জানেন? আজ থেকে 1700 বছর আগে রোমানিয়াদের একজন সম্রাট ছিল। সেই সম্রাট তখন সাম্রাজ্য বিস্তার করার নীতি ছিল, সবাইকে যুদ্ধে যোগদান করতে হবে, সৈন্য হতে হবে। সে ঘোষণা করলো সবাইকে সৈন্য হতে হবে। আর সৈন্য হতে গেলে বিবাহ করলে সৈন্য হতে চায় না, সেই জন্য বলল বিবাহ নিষেধ, কেউ বিবাহ করতে পারবে না। যারা বিবাহ করেছে করেছে, আর কেউ করতে পারবে না। এই জন ভ্যালেন্টাইন সে একটা মেয়েকে ভালোবাসত। সে বলল আমি বিবাহ করবই করব, বাদশার কথা আমি শুনবো না, আমি বিবাহ করবই করব। সম্রাটের কথা অমান্য করে আজ থেকে 1700 বছর আগে রোমানিয়াদের একজন ব্যক্তি, নাম হলো জন ভ্যালেন্টাইন, সে ওই মহিলাকে বিবাহ করেছিল। রাজা অসন্তুষ্ট হয়েছিল, সম্রাট অসন্তুষ্ট হয়ে 14ই ফেব্রুয়ারি তাকে ধরে নিয়ে সে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। সেই দিন থেকে রোমানিয়ারা এই দিনটাকে ভালোবাসার দিন বলে পালন করে। সেই ভালোবাসার দিন ঘুরতে ঘুরতে আজ 1700 বছর পার হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও করে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। অবৈধ সম্পর্ক, হাই রে হাই, তাদের তারা তো বিয়ে করেছিল, আর এরা বিয়ের আগে অবৈধ সম্পর্ক করছে। ইসলাম হারাম করেছে। মুসলমান আজকে আমরা রাসূলের তরিকা ভুলে গেছি, আজকে নায়ক গায়কের ভক্ত হয়েছি। মুসলমানের ছেলেরা হাই রে হাই শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যদি আপনি নবীর সঙ্গে জান্নাতি হতে চান, দয়ার নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে,
যদি একটা টিকিট পাই জমবে খেলা কি হবে মানুষ হয়ে কি হবে মানুষ হয়ে কি হবে মানুষ হয়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে কি হবে ছেলে সেজে কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ হতেন কথা ঠিক না ভুল আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে কথা ঠিক না ভুল বলেন জোরে বলেন কথা ঠিক না ভুল सच्चा बोले लट्ठा मारे झूठा जग में बिकाबे सत्य कथा बोलले लाठी खेते हबे हक कथा फक करे बोलली विपद मोहिबुल्लाह हुसैनी ए कि बोलछे एकटु अन्य रकम ওয়াজ করছে কেন কথা ঠিক না ভুল साले को मिले गोश्त रूटिंग बाप को ना मिले सुखा साला जखन आसे बौमा तखन हासे भाई एसेছে भाई हालुआ रुटी खावाय स्वामी के बुझिए सुझे मार्केटे पाठाई मीठा दयार हाइब्रिड रसगोल्ला आटा आनाई संगे एक स्प्राइटर बोतल चाय भाइर जन्नो केलिया कुफ्ता बिरयानी टिकिया बनाई खा भाई खा बड़ो रोगा হয়েছিস তাই আজ তোকে খেতেই হবে ছাড়বো নাই এতে আমি মোহিবুল্লাহ হুসাইনি আমার কোনো অসুবিধা নাই ভাইকে খাওয়াবেন এতে আমার কোনো দুঃখ নাই ও বৌমার একটু শুনে রাখা চাই পাশে বুড়ো শ্বশুরটা বসে আছেন একটা হাইব্রিড রসগোল্লা সেদিকে যায় নাই আছে না নাই এদিকারের বৌমারা ভালো এরকম করে না কি কথা ঠিক না বৌমারা এদিকারের খুব ভালো শ্বশুর শাশুড়ির খুব যত্ন নেয় কি গো বলে হুজুর আর বলবেন না কি হবে ছেলে সেজে আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে অথবা আলাদা হলো মাকে ছেড়ে কি হবে ছেলে সেজে কি হবে ছেলে সেজে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে ঘরের মেয়েরা সব পর্দা করতে চায় না পর্দাকে জর্দা করে স্বামীকে পান দিয়ে খাইয়ে দেয় দেখবেন লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি তাকা দেখ কেমন লাগে মুসলমানের নারী হাই রে হাই রাগ করবেন না বাপ স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে তো হ্যাঁ ওরে বাপ রে বাপ মোটরসাইকেলের পেছনে বসে ভু ভা ছুটছে ভাইরা আমার কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায় গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে ভাঙাচোরা কবি তো ভাঙাচোরা কবি আর মাঝে মাঝে যা দেখি একটু লিখি আর কি সময় পেলে সব সময় পাই কি হবে ছাত্র সেজে বলবো না এই কষ্ট হচ্ছে না তো রাগ হচ্ছে না তো আমার কথায় কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে আছে না নাই এদিককার ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলে না মনে সব সাধু
ওরে বাপ রে বাপ, একটু একটু চ্যানকা, বুঝতে পারছেন, একটু একটু চ্যানকা, মাছ বাগানে ঝাড়ে গিয়ে মোবাইল ধরে খালি গুলি করছে, খালি গুলি করছে, মার মার মার, ওরি সর্বনাশ। কি অবস্থা, নেশাই জীবনটা শেষ করে ফেললো। এদের পড়াশোনা হবে? বুঝতে পারছি, এদের পড়াশোনা হবে? আর ঘরে বড় বড় মোবাইল, ঠিক না, বড় বড় মোবাইল, বাপ একদিকে মোবাইল ঘাটছে, মা একদিকে মোবাইল ঘাটছে। এখন আর লোকের ঘরে একটা মোবাইল চলে না, মোবাইলে অন্তত কয়েক হাজার টাকা খরচা আছে মাসে বিল, বুঝতে পারছো? একটা মোবাইল আর হবে না, ছেলেদের এক একটা করে মোবাইল দরকার। এই জন্য ছোট্টবেলায় বাচ্চাগুলোকে সব হোস্টেলে দিয়ে দেয়। আমার বাচ্চাদেরকে একটু বড় হয়েছে হোস্টেলে দিয়েছি, লে সামলায় বা খুব মোবাইল দেবে ঘরে, না না দিলি কান্না, আচ্ছা ঠিক আছে যাও সাইজ হয়ে যাও, হোস্টেলে দিয়েছি। এই একটু বড় হবে ছেলেগুলোকে সব হোস্টেলে দেবে, ঘরে রাখবে না, দেখবেন মোবাইলের সবকিছু সাইজ হয়ে যাবে, ওখানে খেলাধুলা আছে, ওখানে ওরা ঠিক সুন্দরভাবে পড়াশোনা করাবে, দেখবেন ব্যাস ছেলে মানুষ হবে। ঘরে রাখলে আর এই মোবাইল যদি গেম পেয়ে যায় ব্যাস। কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ দেন, কথা ঠিক না ভুল? কি হবে হুজুর সেজে, হুজুর সেজে কি হবে? এ দেখবেন হুজুররা আজকাল গন্ডগোল বেশি লাগাচ্ছে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, বলবেন আপনি কি হুজুরদের? না না না, আমি নিজে একজন পীরের নাতি পোতা হয়ে আমি হুজুরদের বিরোধিতা করতে পারি? অরিজিনাল হুজুর হলে তাকে আমি স্যালুট করি, সম্মান জানাই। অরিজিনাল হুজুর হতে হবে। গীবত শেখায়েত চগলখড়ি নিয়ে চায়ের দোকানে এর কথা ওর কথা সে কথা, হুজুর নিজেই ঠিক মতো আমল করে না, যা বলে সে আবার হুজুর কিসের? কথা ঠিক না ভুল? হ্যাঁ, হুজুর নিজেই এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গালমন্দ করছে, হুজুর নাকি? আসল রূপ তো সব বেরিয়ে আসছে, কথা ঠিক না বল? কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। আমি এমন একটা কথা বলে দিয়ে গেলাম, সকালবেলা চায়ের দোকানে ঝগড়া লেগে গেল দুটো দল, এরকম হুজুর এনে লাভ কি? কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে। কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, কথা ঠিক না ভুল বলেন? বলেন কথা ঠিক না ভুল? আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে। কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। তাহলে মরতে আমাদের হবে, মৃত্যুর জন্য একটু তৈরি হতে হবে। মৃত্যুর জন্য তৈরি হতে গেলে দুটো জিনিস আগে আপনার মধ্যে চাই। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, মৃত্যুর জন্য আপনি অন্তত বায়ামান 70% তৈরি হয়ে যাবেন। এক নাম্বার হলো নামাজ বলেছি, দুই নাম্বার হলো দাড়ি। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, 70% আপনি প্রস্তুত হয়ে গেলেন। আমার কথা নয়, আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখবেন বাবা, বিশ্ব নবীর অনেক সুন্নত আছে। আমি সুন্নতের কথা বলেছি, অনেক সুন্নতের কথা বলেছি, আল্লাহর ফরজ ইবাদতের কথা বলেছি, আমি বিজ্ঞান এবং বাস্তবতার কথা বলেছি, ইতিহাসের কথা বলেছি, বিভিন্ন সামাজিক উদাহরণ দিয়েছি, গায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ারদের উদাহরণ দিয়েছি, ইতিহাস থেকে আপনাদের মাঝখানে বলেছি। আজ আমি ও কথা বলবো না। এ তরুণ যুবকেরা, অনেক সুন্নতের কথা বলেছি, তার মধ্যে দাঁড়িটার কথা কেন বললাম? কবরে গেলে কোন সুন্নত আপনার কি দেখা যাবে বাবা? কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে? চেটে বুঝে খাওয়া সুন্নত, পেটকে 3 ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, কথা ঠিক না ভুল বলেন? পায়ের গিরার উপর পোশাক পরা সুন্নত, ডান দিক থেকে মাথা আঁচড়ানো সুন্নত, ভাই আমার কাঙ্গি করা, নবীর তারিকা অনুযায়ী কাঙ্গি করা সুন্নত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা সুন্নত, ভাই আমার পিতামাতার সম্মান করা সুন্নত, ঘরটাই মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দেওয়া সুন্নত, মাঝে মাঝে ছাগলের দুগ্ধ নিজে হাতে, গরু ছাগলের দুগ্ধ নিজে হাতে দহন করা সুন্নত, মাঝে মাঝে বাজারটা নিজে কাঁধে করে বয়ে নিয়ে আসা সুন্নত। অনেক সুন্নত আছে বাবা। এত সুন্নতের কথা আমি না বলে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে নয়, কিন্তু একটা সুন্নতের কথা বললাম, সেটা হলো মুখের দাড়ি। এই এত যে সুন্নতের কথা বললাম, এই সুন্নতগুলো কি কবরে গেলে দেখা যাবে? বলেন দেখা যাবে? যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা কি বলেন? একটা সুন্নত দেখা যাবে, সেটা কি সুন্নত? জোরে বলে। হ্যাঁ, দেখেছেন? তাহলে আমি কেন বললাম যে নামাজ আর দাঁড়ি দুটো জিনিস কর। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা যদি আপনি রাখেন, আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, আপনি একদমই রাখেন না, তার থেকে ভালো আপনি যদি নবীর সুন্নত মনে করে একটু একটু দাড়ি রাখেন। লোকে তো এখন ফ্যাশন দাড়ি রাখছে, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে, কিন্তু আপনি কোনো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের কথা মনে করে রাখবেন না, নবীর সুন্নত মনে করে রাখবেন। হে তরুণ যুবকের, দাড়িটা ছোট হোক আর বড় হোক, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, কিন্তু সুন্নত মনে করে রাখবেন। কবরে দেওয়ার পরে হে তরুণ যুবকেরা, কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়িটা দেখা যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া।